চাহিদা তো আমার ব্যক্তিগত, আমার দিক দিয়ে আল্লাহর কাছে আমার চাহিদা যে আল্লাহ যেন আমার এই পথে সফলতা দেয়। আমি বুঝতে পারলাম যে আসলে পেজ চালাইলে এখান থেকে ইনকাম করা যায়। এমন ইনকাম হয় আপনার? এটিএন বাংলার এই ভিডিওটা যারা দেখতেছেন, যে যেখান থেকে এই ভিডিওর মাধ্যমে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, একটাই অনুরোধ করব। উনি আমার সঙ্গে কথা বলতে বলতে আবার ওনার যে ফোন আছে সেটা দিয়েও তিনি ভিডিও করছেন। এটাই আমার বর্তমান জীবনের লাইফ পার্টনার। আসসালামু আলাইকুম ভাই, আপনি মনে হয় ব্লগিংই করতেছেন। আপনি কি মূলত ব্লগিং করেন নাকি আসলে এরকম ভাবে? ভাই আমি ব্লগ করি, ভিডিও করে, রিক্সা চালাই। রিকশা চালান? জি। একসাথে তিনটা। আগে আমি একটা আসলে ছোট একটা ইন্ট্রো দেই আপনারে নিয়ে। দর্শক, আমরা গণমাধ্যম কর্মীরা রাস্তাঘাটে চলতে ফিরতে অনেক সময় অনেক মানুষকে দেখে থাকি। যেহেতু এখন আমরা যে সময়ে বসবাস করছি, এখন সবাই আধুনিকতার ছোঁয়ায় সব কিছুকে সহজ করে ফেলছে। একটা মোবাইল আর হচ্ছে এর সাথে একটু সাউন্ড নেওয়ার মতো কিছু থাকলেই সবাই সেই ভিডিও এবং সেই আয়োজনটাকে খুব সুন্দর করে নিতে পারে। এর জন্য আমরা অনেক গণমাধ্যম কর্মীরাও দেখি যে একটা মোবাইল হলেই তারা পুরো প্রোগ্রাম কভার করে ফেলতে পারে, আমাদের মতো ক্যামেরা মাইক্রোফোন এরকম সেটআপ না হলেও হয়। আমি এরকম চলতে ফিরতে একজন মানুষকে দেখলাম, আমার প্রিয় একজন রিক্সাওয়ালা ভাইকে দেখলাম। তিনি পেশায় রিক্সাওয়ালা, তিনি এর পাশাপাশি ভ্লগিং করেন, কন্টেন্ট ক্রিয়েশন করেন, এবং আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই এবং আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই। আপনার নাম, পরিচয় এবং আসলে আপনি কেন এরকমভাবে রিক্সা চালানোর পাশাপাশি এই উদ্যোগটা নিলেন? আমার নাম আর কে ফরিদ। আমার পেশা আমি রিক্সা চালাই, প্লাস ঢাকা শহরের অলিগলি ঘুরে আমি ভিডিও কন্টেন্ট বানাই। তো মূলত আমি একজন রিক্সা চালক। তো আসলে আমি এই পেশায় নিয়োজিত হলাম। আমি একসময় স্টুডিও চালাতাম, তো সেই স্টুডিও চালানোতেন আসলে মূলত ওখানে আমি ভিডিও করতাম। তো সেই ভিডিও করার একটা নেশা থাকে যায়। যখন আমি আমার দেশ থেকে স্টুডিও বাদ দিয়ে আমি ঢাকা শহরে আসলাম, ঠিক তখন আমি একটা টাচ ফোন কিনলাম। টাচ ফোন কিনে আমি মূলত ফেসবুকে ভিডিও করতে থাকলাম, আপনার মনে করেন যে ইউটিউবে ভিডিও করতে থাকলাম। মূলত ফেসবুকে বেশিরভাগ লাইভ করতাম। ঢাকা শহরে জেনে যেতাম, অলস টাইম আমার লাইভ থাকতো। তো সেক্ষেত্রে আমি লাইভ করতে করতে তো আসলে তারপর মুহূর্তে আমি বুঝতে পারলাম যে আসলে পেজ চালাইলে এখান থেকে ইনকাম করা যায়। এমন ইনকাম হয় আপনার? কাম শুরু হয়েছে ইনশাল্লাহ। পেজটা মনিটাইজেশন করছি আল্লাহর রহমতে, ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন করছি। তো আগামী 3 দিনে ইনকাম শুরু হয়েছে, তো ইনশাল্লাহ ইনকাম আসবে। দর্শক, উনি আমার সঙ্গে কথা বলতে বলতে আবার ওনার যে ফোন আছে সেটা দিয়েও তিনি ভিডিও করছেন, কারণ আপনি এই ভিডিওটা আবার ছাড়বেন। উনি আবার আমরা যে তার ইন্টারভিউ নিচ্ছি সেটা আবার উনি তার পেজে আপলোড করবেন। আপনারা একটু চিন্তা করে দেখুন যে এই মানুষটার ক্রিয়েটিভিটি লেভেলটা আসলে কতটুকু। আপনাকে একটু জিজ্ঞেস করতে চাই যে আপনার পরিবারে কয়জন আছে এবং তারা কি বলে আপনাকে নিয়ে? আমার পরিবারের সদস্য আমরা 6 জন, ছেলে, মা, ওয়াইফ। তো এই পেশা নিয়ে আমার পরিবার থেকে কারো কোনো অবজেকশন নাই। শুধু অবজেকশন আছে একটাই, হয়তো বা আমি যে রিক্সা চালানোর মাধ্যমে আমি ভিডিও করি, তো সেক্ষেত্রে সময়তে কাম কাজ কম হয়। তো সেক্ষেত্রে হয়তো বা সময়তে একটু অবজেকশন দেওয়া যায়, কাজ বাদ দিয়ে তুমি ভিডিও করো। তো আমি আর কি বলে আমি তাদেরকে বুঝ মানাই যে ইনশাল্লাহ আমি এখন এটা পেশায় নিয়োজিত হয়ে গেছে, এটা আমার লাইফ পার্টনার। তো আল্লাহর রহমতে আশা করি ইনশাল্লাহ এদিক থেকে একদিন না একদিন সফলতা আসবে, টাকা আসবে ইনশাল্লাহ। তো শুরু হয়েছে। জি, আমার অলরেডি আমার পেজে হলো $51.26 আছে, ইউটিউবে $15 কত সেন্ট আছে। সাবস্ক্রাইবার আছে আপনার ইউটিউবে? আমার ইউটিউব হলো 21,700 কয়েকজন সাবস্ক্রাইবার আছে। আর 21,000 সাবস্ক্রাইবার আপনার ইউটিউবে? জি। আর পেজে আছে হলো আপনার 26,000 ডান, 26,000 লাইক আছে পেজে, ফলোয়ার। হ্যাঁ, 26,000 ফলোয়ার আছে আমার। আপনি এই সব কিছু শিখলেন কিভাবে? মানে এই ফেসবুক ইউটিউব মার্কেটটা তো অনেক বিশাল, আপনি শিখলেন কিভাবে? আমি শিখলাম কিভাবে, ওই যে আমি বললাম যে আমি এক টাইমে আমি এক সময় স্টুডিও চালাতাম। তো সেই স্টুডিও চালানোর ক্ষেত্রে আমি ওখান থেকে এডিটিংয়ের কাজ শিখি,
প্লাস ফটোশপের কাজ শিখি। তো সেখান থেকেই আর কি আমি এইসব আমার আপনি এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং সব পারেন? এখন আমরা যে ভিডিওগুলো করি স্বাভাবিক সে ভিডিওগুলোর ক্ষেত্রে যতটুকু দরকার একটা ভিডিওর মাধ্যমে আমার একটা ভিডিও ছাড়তে হলে যতটুকু কাজ কাম দরকার আর কি প্রয়োজনে ইনশাল্লাহ ততটুকু আমি হ্যাঁ আপনি আসলে স্টুডিও চালাইতেন বলছেন, আপনি সেই স্টুডিও চালানো থেকে ঢাকায় আসার কারণটা কি ছিল? আমি স্টুডিও চালাতাম বলছি এটা ঠিক আছে। কোথায় আপনার? আমার বাসা কামরানীরচর, দেশের বাড়ি কোথায়? পাবনা। জি। আপনি স্টুডিও কোথায়? আমি স্টুডিওতে চালাতাম আমার দেশের বাড়ি, আমার একজন বন্ধুর স্টুডিও ছিল, আমার না। আমি ব্যক্তিগতভাবে আমি অন্য চাকরি করতাম। আমি ব্যক্তিগতভাবে আমি রোলার গাড়ি চালাতাম, বেকু গাড়ি চালাতাম। তার মানে যে রাস্তায় যত গাড়ি দেখতেছেন ইনশাআল্লাহ সব গাড়ির ড্রাইভার আমি। তো আমি যে স্টুডিও চালাতাম ওইটা আমার এক বড় ভাইয়ের স্টুডিও ছিল। তো সেখানে বসতাম। তো আমাকে বসা রেখে উনি আমার জন্য আমার ব্যাপার ডিপেন্ড করে একটা কিনে আনছিল কম্পিউটার। হ্যাঁ, কম্পিউটার কিনে এনে আমাকে দিছিল, যে কম্পিউটার কিনে এনে দিলাম, তুই আমার দোকান চালাবি ডিজিটাল স্টুডিও। যে সময় সর্বপ্রথম ডিজিটাল স্টুডিও শুরু হয় আর কি, ঠিক সেই মুহূর্তের কথা বলতেছি। মানে আপনি তথ্য প্রযুক্তির সাথে আগে থেকেই জড়িত। আপনি পড়ালেখা করেছেন কতদূর? এই জায়গায় একটা সমস্যা, আমি পড়াশোনা জানেন। হ্যাঁ, আপনি পড়ালেখা করেন নাই? আপনি অনেকের চেয়ে আগে, আপনি জানেন সেটা পড়ালেখা ছাড়াই। আপনাকে আরেকটা জিজ্ঞেস করতে চাই প্রশ্ন, আপনি কি আসলে এই পেশায় থাকতে চান রিক্সা চালানোর পাশাপাশি, যে আপনি এই কাজটা করছেন এখন? আপনি কি কোনো সুযোগ চান কিনা, যে আপনি কিছু বলবেন কিনা আসলে? আমি আসলে সুযোগ চাই একটাই, আমি এই যে পেশায় নিয়োজিত আছি এটাই এখন আমার বর্তমান লাইফ পার্টনার, আমার লাইফ পার্টনার। আর এই রিক্সা বর্তমান আমার ওয়ান টাইম। আমি যে কোনো মুহূর্তে চাইলে আমি এই রিক্সা ছাড়ে দিয়ে আমি যে গাড়ি চালাইতে পারি, বেকু গাড়ি চালাতে পারি, যে কোনো গাড়ি আমি চালাইতে পারি, যে কোনো জায়গায় আমি একটা চাকরিতে সেটিং হয়ে যেতে পারি আল্লাহর রহমতে। আমার যে ভাই বিরাদা আছে, পরিচিত আত্মীয় স্বজন যারা আছে, যদি আমি তাদের বলি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আশা করি আমার একটা চাকরি হবে। কিন্তু আমি সে চাকরিও করতে ইচ্ছুক না, কারণ আমি আমি অনেক কিছু করছি, অনেক ধরনের কাজ করছি। হ্যাঁ, যে যেমনটা বললাম আমার বয়স যে সময় 10 বছর 12 বছর, তখন থেকে আমি কর্মজীবী, তখন থেকে আমি এই রোড ডিপার্টমেন্টে কাজ করছি। তো তখন থেকে আর কি আমি কাজে নিয়োজিত। তো অনেক কিছু করে অবশেষে আমি এখন যেহেতু এই পেশায় নামে গেছে, এখন বাদবাকি জীবন আশা একটাই, স্বপ্ন একটাই, বাদবাকি জীবন এই পেশায় নিয়োজিত থাকবো। এটাই আমার বর্তমান জীবনের লাইফ পার্টনার। হ্যাঁ, এখন এদিক থেকে আমার কতটুকু টাকা ইনকাম হচ্ছে কি হচ্ছে না, আমার পরিবারে কয়জন আছে? বলছিলাম 6 জন আছে, 2 ছেলে ওয়াইফ মা, সব মিলে আর কি 6 জন আছে। বড় ছেলে মাদ্রাসা এতিমখানায় পড়ে, ছোট ছেলের বয়স 6 বছর পার হয়েছে, 7 বছরে পড়ছে। তো ইনশাল্লাহ এরারও মাদ্রাসায় দেবো। আর আরেকটা কথা বলছেন যে আপনার কি যেন বলছেন যে আপনার কোনো চাহিদা আছে নাকি? হ্যাঁ, তো আসলে কি বলবো, চাহিদা তো আমার ব্যক্তিগত, আমার দিক দিয়ে আল্লাহর কাছে আমার চাহিদা যে আল্লাহ যেন আমার এই পথে সফলতা দেয়। আপনাকে তো আমার পাইতে অনেক বেগ পাইতে হয়েছে, আপনি অনেক ব্যস্ত ছিলেন, আপনি তো আমার পাত্তাই দিচ্ছিলেন না। না ভাই, আসলে তেমনটা না। আসলে আমি এখানে তো কাজ করতেছিলাম, তাই না? এখন একজন মানুষের সাথে কথা বলতেছি, এখন আপনি আমার সাথে কথা বলতেছেন। এখন সেক্ষেত্রে যদি আপনি কেউ ডাকে, আপনি কি সহজে তার কাছে যাবেন? অনেক জটিল একটা উত্তর দিয়েছেন। দর্শক, আমরা আপনার নামটাই তো আমার জানা হলো না। আমার নাম হলো RK ফরিদ। আর আমার RK ফরিদ আপনার? হ্যাঁ, আমি বলতেছি আমার নামই RK ফরিদ। আপনার এই নামে কি? আমার এই নাম হলো আমার পরিচিত। আর আমার ফেসবুকের পেজের ক্ষেত্রে আর একটা ভিন্ন আছে। দর্শকদের কি বলবেন নাকি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটিএন নিউজের যারা, এটিএন নিউজ তো এটিএন বাংলা, সরি, এটিএন বাংলার এই ভিডিওটা যারা দেখতেছেন, যে যেখান থেকে এই ভিডিওর মাধ্যমে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব, একটাই অনুরোধ করব, অবশ্যই আমার ইউটিউব পেজে আসবেন, আমার ইউটিউবে আসবেন, আমার পেজে আসবেন। তো আমার এই পেজে আসতে হলে আপনাদেরকে প্রথমে লিখতে হবে RK ফারিদ 1339, যেহেতু আমার নাম হলো RK ফরিদ। তো এখানে আপনারা অবশ্যই দেখতেছেন লেখা আছে RK ফারিদ। তো আসলে RK ফারিদ, RK FARID 1339। আমি শুদ্ধ করে বললাম, কারণ আমার কথা হয়তো বা একটু বাঁচতে পারে, আমার কথা আপনারা নাও বুঝতে পারেন। তো আমি আবারও বলতেছি, অবশ্যই অবশ্যই আপনাদের বিশেষভাবে অনুরোধ করতেছি,
আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে ইনভাইট করতেছি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট একটা পেজে, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে আপনারা আসবেন। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়া, পাশে থাকা বেল আইকনটা ওপেন করে দেয়া, অবশ্যই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। তো আমি আবারও বলি আমার চ্যানেলটার নাম, আমার চ্যানেলে আসতে হলে RK ফারিদ 1339 ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব, অবশ্যই আসবেন। অসাধারণ। আপনাকে একটু থামাই, আপনি তো আমাকে সুযোগই দিচ্ছেন না। আপনার এত গুণ, শেষ করবেন, আপনাকে শেষ করতে দিব। আপনার এত গুণ, আর কি কি গুণ আছে আপনার বলেন তো, আপনি কি কি পারেন? আমি আসলে আমার কতটুকু গুণ আছে কি না আছে, আসলে আপনি ফেসবুক, ইউটিউব সহ ডিজিটাল মার্কেটিংয়ের যা যা দরকার সব কিছুই জানেন এরই মধ্যে। আপনার এই যুগে অনেকেই পড়াশোনা করে এসব শিখতে পারেন, আপনি পারছেন, এটা একটা দৃষ্টান্ত। আর কি কি পারেন? আপনি গান গাইতে পারেন কিনা, কবিতা আবৃত্তি করতে পারেন কিনা? পারলে দুটা লাইন শুনান। আসলে আপনি যেটা কথা বলছেন, অনেক সুন্দর কথা বলছেন, যে আসলে আমি একটা মূর্খ মানুষে এত কিছু জানি, অনেক শিক্ষিত মানুষও তা জানে না। আসলে এটা একটা বাস্তব কথা। তো আসলে আমার এত কিছু শিক্ষার দক্ষতার অনুসার একজনই আমার আল্লাহ। আমার আল্লাহর তরফ থেকে আমার আল্লাহ আমাকে একটা আউট মেধা দিছে, যে আউট মেধার কারণে আমি এই কাজে অগ্রসর হইতে পারছি, প্লাস এই কাজে আমি এত দূর পর্যন্ত আসতে পারছি। আজকে আপনাদের কাছে কথা বলতে হলে অনেক টাইমের ব্যাপার, অনেক 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 চেষ্টার, অনেক সফলতার পরে হলো আপনাদের সাথে যদি কথা বলতে যাই, অনেক চেষ্টার মাধ্যমে যাইতে হবে। সেক্ষেত্রে কি হলো, ভিন্ন আপনি আমার কাছে আইছেন, কি লেগে আইছেন, আমার যাই হোক একটা চ্যানেল আছে, যে কোনো একটা যোগ্যতা আছে, এই জন্যই আপনারা আমার কাছে আইছেন। যেহেতু আপনাদের কাছে যাইতে হলে অনেক টাইম নিয়ে যাইতে হয়, সময় নিয়ে যাইতে হয়, তাই না? তো আপনাদের কাছে আইছে, আপনারা আমার কাছে আইছেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, সাংবাদিকতাকে বলা হয় ভয়েস অফ ভয়েসলেস, কিন্তু আমরা খুব সচরাচর যারা কথা বলে তাদের কথাই শোনাই, যারা নিয়মিত ব্রিফিং করে তাদের ব্রিফিংয়ে আপনাদেরকে দেখাই। ঠিক একই জায়গায় আমি রাজু ভাস্কর্যের সামনে এসেছিলাম আজ, যে স্বৈরাচার সরকারের যে স্মৃতিস্তম্ভ, মানে এটাকে বলা হচ্ছে ঘৃণাস্তম্ভ, সেখানে নিউজ কভার করতে, সেখানে সবাই জুতা মারার কর্মসূচি দিয়েছিল। সেই নিউজ কভার করতে করতে আমার RK ফরিদ সাহেবের সঙ্গে দেখা হয়ে গেল, এবং RK ফরিদ সাহেবের সাথে আমাদের যে কথোপকথনটা, সেটার বিচারটা আসলে দর্শক আপনারাই করতে পারবেন, এবং আপনাদের মূল্যবান মন্তব্যটা নিশ্চয়ই RK ফরিদ দেখবেন, এবং আসলে আপনারা জানাবেন আপনাদের মন্তব্যের আমরা অপেক্ষায় থাকলাম যে কেমন লাগলো RK ফরিদের ইন্টারভিউ। ভাই একটা কথা বলছে যে আমাদের ভিডিওর মান সম্পর্ক আপনাদের RK ফরিদের কথা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমিও এই কথাটাই আপনাদেরকে বলবো, অবশ্যই আমি যে কাজ করি, একজন রিক্সা চালক হয়ে আমি ভিডিও কন্টেন্ট বানাই, ঢাকা শহরে অলিগলি ঘুরে ভিডিও বানাই। তো এই পেশাটা আমার কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমি আপনাদের সেই প্রতিটা কমেন্ট রিপ্লাই দেব আমার পেজ থেকে, ইউটিউব থেকে। এই ভিডিওটা যখন আমার কাছে আসবে, যখন আমি দেখব, ঠিক তখন আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার আশায় থাকলাম। অবশ্যই আসবেন, ভুল করবেন না। অসাধারণ 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 ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।